দিলাম ভাপানো ফুলকপিগুলো দিয়ে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে হালকা লালচে করে, এবার তুলে নেব এক এক করে। এবার আলুটাকে ভেজে নেব। ঝোলের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। লঙ্কার গুঁড়ো সামান্য, জিরের গুঁড়ো পরিমাণ মতো, ধনের গুঁড়ো করে এতে জল দিয়ে গুলে রাখলাম। এদিকে আলু প্রায় ভাজা হয়ে এসছে। এক এক করে আলুগুলো তুলে নেব। আলুগুলো সব তুলে নিলাম, আলু ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম, ওর মধ্যে জিরা ফোড়ন, এলাচ দারচিনি তেজপাতা সামান্য চিনি আদা পেস্ট টমেটো লবণ হলুদ এবার পেস্ট করা লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে কষানো। থেকে তেল ছাড়া শুরু করেছে। এবার আলু ফুলকপি সব একসঙ্গে দিয়ে কষাতে থাকবে। কষানো প্রায় হয়ে এসছে। জল দিয়ে দেবো। জল দিয়ে চাপা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। ঝোল হয়ে গেছে, ফুলকপি আলুর ঝোল। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে দেখুন, এই দেখুন। এবার ধনে পাতা কুচি দিয়ে দিলাম, আর একটু ঘি, নিরামিষ রান্না একটু ঘি দিলে টেস্ট হয়, একটু ঘি দিয়ে দিলাম। নাড়াচাড়া করে, যারা একটু ঝোল কম খেতে পছন্দ করেন তারা একটু ঝোল কম দেবেন। আমাদের যেহেতু একটু ঝোল খায় বাচ্চারা, তাই জন্য গ্যাসটা নিভিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আলু ফুলকপি নিরামিষ ঝোল।